জোয়ার ভাটার খেলায় যেখানে প্রতিদিন বদলে যায় ভূগোল, এক পাশে প্রকৃতির অপার রহস্য আর অন্য পাশে বেঁচে থাকার এক অন্তহীন লড়াই। হ্যাঁ, আজ আমরা দাঁড়িয়ে আছি সুন্দরবনের এমন এক জায়গায় যার ঠিক ওপারেই মিশে আছে এক অদ্ভুত নীরবতা, আর এই পাড়ের মানুষের জীবনকে আগলে রেখেছে আইলা বাঁধ। নদী কুমিরের খেলা থেকে জেলে মাছেদের টানাটানি, সুন্দরবনের এই প্রত্যন্ত গ্রামের প্রতিটা বাঁকে রয়েছে লড়াই, আর প্রত্যেকটা মানুষের মুখে রয়েছে এক অমলিন হাসি। চলুন তাহলে আজ একসাথে অনুভব করি সপ্তমুখী নদীর হাওয়া আর আবিষ্কার করি এক অন্য সুন্দরবন। নমস্কার, উজ্জ্বলের এক্সপ্লোর বাংলার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কাজের চাপে অনেক দিন কোনো ভিডিও আপনাদের সামনে তুলে ধরা হয়নি, তবে আজ কাজের ফাঁকে চলে এসেছিলাম সুন্দরবনের এক প্রত্যন্ত এলাকায়। একটা অসাধারণ জায়গা বলতে পারেন। একটা আত্মীয়র কাছে এসেছিলাম এবং সেইখানেই দেখলাম এই সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মাঝে নদী, এছাড়াও তাদের জীবিকা কীভাবে নির্বাহ হয় সব কিছুই তুলে ধরবো আপনাদের সামনে। তাই পুরো ভিডিওটাতে সাথে থাকুন, অনেক দিন পর কিন্তু আপনাদের সাথে দেখা হবে। সুন্দরবনের যত রকম দ্বীপ আশপাশে দেখা যায় তার মধ্যে অন্যতম হচ্ছে হরেকৃষ্ণপুর দ্বীপ। আর এই যে জায়গাটা, যে জঙ্গলের মাঝখানে আমরা দাঁড়িয়ে রয়েছে, একটা ছোট্ট রাস্তা, এখানে সামনেই রয়েছে নদী। আর এই জায়গাটার নাম হচ্ছে 12 শতবিঘা। যে 12 শতবিঘার যে ছোট্ট একটা জঙ্গল, এই জঙ্গলের দিকেও আপনারা যদি খেয়াল রাখেন, এই সামনের দিকগুলো দেখুন, শ্বাসমূল কিন্তু পুরো এই জঙ্গলে ভরে রয়েছে। আর জোয়ারের জল উঠেছিল, তাই দেখতেই পাচ্ছেন এখনও কাদা ভাব রয়েছে। তবে জল এখন ওই দূরে, কিন্তু যখন জোয়ার হয় বা কোটাল থাকে, ভরা কোটাল থাকে, সেই সময় এইখানে জল উঠে আসে। আর চারিদিকে আপনারা যদি দেখেন, পুরো শ্বাসমূল কিন্তু ভরে গেছে। আর এদিকে এই এই রাস্তা দিয়ে যখন ছোট্ট এই যে সরু পথটা দিয়ে আপনারা হেঁটে যাবেন, এই যাওয়ার পথে এই দিকে যদি আপনারা তাকান, দেখতে পাবেন কত কাঁকড়া এখন এখানে বেয়ে বেড়াচ্ছে। দেখুন, ছোট্ট ছোট্ট কাঁকড়া, লাল কাঁকড়া কিন্তু টুকটুক করে ঘুরে বেড়াচ্ছে, আর সুযোগ পেলেই তারা ঢুকে যাচ্ছে গর্তে। এই হরেকৃষ্ণপুর এলাকা সামনের দিকে রয়েছে, এটা 12 শতবিঘা এলাকা। আর এই সুন্দরবনের এলাকায় জঙ্গলটা আপনারা দেখলেন ছোটোখাটো, কারণ এই নদীকে কেন্দ্র করে এখানে ফিশারি চাষ হয়, মানে ফিশারিতে মাছ চাষ হয়। এছাড়াও এই নদীকে কেন্দ্র করে এদেরকে জীবিকা নির্বাহ হয়, যেমন ধান চাষ থেকে শুরু করে বিভিন্ন ফসলের চাষ হয়ে থাকে। তাছাড়াও এই অঞ্চলে এই বন জঙ্গলকে কেন্দ্র করে যেটা সবচেয়ে বেশি হয়, এই ছোট্ট এলাকাতে প্রচুর রকমের পশু পাখি এখানে ঘোরে। বিকেলের দিকে আপনারা যদি এমনি ঘুরেও দেখেন, এই এলাকাটা প্রচুর পাখির ডাক শোনা যায়। এছাড়াও রাতের দিকে কিন্তু বিভিন্ন প্রাণী, যেমন শিয়াল বা আপনার আরও বন্য বিড়াল থেকে শুরু করে এমনকি হরিণও নাকি মাঝে মাঝে এই এলাকার দিকে চলে আসে। বাঘের দেখা মিথ্যে কথা বলবো না, এখানে তেমন দেখা যায় না, তবে এরও একটা মাধুর্য রয়েছে এবং সুন্দরবনের প্রাণী কিন্তু এই এলাকাতে প্রায়শই দেখা যায়। এই যে নদী দেখছেন, এই নদীকে কেন্দ্র করেই কিন্তু এখানে মানুষের জীবিকা নির্বাহ হয়। মাছ চাষ থেকে শুরু করে এদের ফসল উৎপাদন সমস্ত কিছু কিন্তু এই নদীর জলকেই কেন্দ্র করে। নোনার জল হলেও এই জলেই কিন্তু চিংড়ি থেকে শুরু করে ভেটকি মাছ, বিভিন্ন মাছ এখানে চাষ হয়ে থাকে। এবং এই যে ছোট ছোট নৌকোগুলো দেখছেন, এই নৌকোতেই এরা মাছ ধরে থাকেন। ওই দেখুন, দূরে দেখুন কাকু কীভাবে মাছ তুলছে জাল দিয়ে, এইভাবেই এনারা মাছ ধরেন। এছাড়াও এটা তো মূল নদী, এছাড়াও আপনারা যখন এই নদী পার হয়ে যখন অন্যান্য ফিশারির দিকে যাবেন, তখন এই নদীর জল দিয়ে কিন্তু সেই ফিশারি ভরাট হয় এবং সেই জলেই কিন্তু উৎপাদন হয় বিভিন্ন ধরনের মাছ। আর এভাবেই চলে এই সুন্দরবনের জীবিকা নির্বাহ।
এই বোটে আমরা একটু ঘুরবো। আর এই যে নদীটা দেখছেন, এই নদীর নাম হচ্ছে সেলেমারি নদী। চলুন এই নদীতে একটু ঘুরে দেখি। বেশ ভালো ওয়েদারটাও রয়েছে, তাই একটু আপনাদের একটু হলেও ঘুরে দেখায় সুন্দরবনের নৌকা ভ্রমণ ঠিক কেমন হয়। নৌকা ভ্রমণের মজা কিন্তু সত্যি আলাদা, তাও যদি আপনার এরকম হাতে টানা দাঁড় বেয়ে বেয়ে হয় তাহলে তো তার মাধুর্য আরো অন্যরকম। আর এই সেলেমারি নদীতে এই প্রথম আমার নৌকা ভ্রমণ এইরকম অসাধারণ একটা অভিজ্ঞতা। আর এই অভিজ্ঞতা আপনারা, আমি জানি না যে সুন্দরবনে হাজার হাজার টাকা খরচা করেও আপনারা পাবেন কি না। এটা যদি আপনাদের এরকম চেনাশোনা মানুষজন থাকে, যেমন আমাদের এখানে রয়েছে আনন্দদা, তো এরকম মানুষজন যদি থাকে তারপরে আপনারা পাবেন, তাছাড়া এরকম আমেজ পাওয়াটা বেশ কঠিন। এখন এই নদীর পাশেও এই রয়েছে খাঁড়ি, এই খাঁড়ির ভেতরেও কিন্তু মানুষের যাতায়াত থাকে, বিশেষ করে কাঁকড়া ধরার জন্য কিন্তু এই খাঁড়ি কত মানুষ যে ঢোকে তার কোনো হুঁশ নেই। আর ঠিক তার পাশেই দেখুন ওই যে দূরে কাকু আর এক কাকিমা মাছ ধরে ধরে এই নৌকোতেই চড়ে বেড়াচ্ছে, আর ওই যে দাঁড় বাইছে কাকু আর কাকিমা ওদিকে মাছ ধরছে। এইভাবেই এনাদের জীবিকা নির্বাহ হয়। এটা ঠিক সুন্দরবনের একটা নদীর গল্প আপনাদের সামনে তুলে ধরছি, কিভাবে এখানকার মানুষের জীবিকা নির্বাহ হয়, কত মানুষ এইভাবে এখান থেকে যাতায়াত করে। আর এইভাবেই মাছ ধরে বা মাছ কাঁকড়াকে কেন্দ্র করে এরকম খাঁড়ির মধ্যে নিজেদের জীবন বাজি রেখে এনারা কাজ করে চলেন দুটো পয়সা রোজগারের আশায়। যে খাঁড়িটা দূর থেকে আপনাদের দেখাচ্ছিলাম, এই দেখুন এই সেই খাঁড়ি, এবং এই এই খাঁড়ির মধ্যে কিন্তু প্রচুর প্রচুর কাঁকড়া পাওয়া যায়। আর সুন্দরবনের প্রত্যন্ত এলাকাগুলোতে এই খাঁড়ি কিন্তু সবচেয়ে ভয়ের কারণ, কারণ এইগুলোতে লুকিয়ে থাকে বাঘ। এই যে পাড়ের যে গাছগুলো মেনলি কেওড়া গাছ এবং কেওড়া ফল এই গাছেই ভরে থাকে। আর একটা যে মেন কথা আপনাদের বলা হয়নি, এই যে নদীটা, এই নদীতে কিন্তু প্রচুর কুমির রয়েছে। এই যে আমাদের যে নৌকা কাকু আর কি, যিনি চালিয়ে আমাদের ঘোরাচ্ছিলেন, তিনি বলছিলেন যে এখানে দু তিনটে আপনি সচরাচর দেখতেই পারবেন পাড়ে বসে রয়েছে, রোদ পোয়াচ্ছে এরকম, কিন্তু এই নদীতে কিন্তু বেশ কিছু আপনার কুমির রয়েছে, আর যখন তখনই সেগুলো দেখা যায়। সপ্তমুখী নদীর অন্যতম শাখা এই সেলেমারি নদীতে আমরা একটু ঘুরলাম, বেশ ভালো লাগলো। আর এত ছোট ছোট মাছ কাঁকড়া দেখা গেল, আর সত্যি বলতে পরিবেশটাই সম্পূর্ণ অন্যরকম। তো এই সেলেমারি নদী ঘুরে আমরা এবার আরেকটু এই আশপাশটা ঘুরবো, কারণ এই আশপাশে কিন্তু এরম ছোট ছোট প্রচুর জায়গা রয়েছে যেগুলো দেখলে আপনার মন। সুন্দরবনের একদম আসল যে দেশি মোরগের কথা বলা হয়, আপনারা এইগুলো না দেখলে বুঝতে পারবেন না। এইগুলো একদম বাড়িতে পোষা দেশি মোরগ হচ্ছে সুন্দরবনের এইগুলো। আর এই সুন্দরবনে ঘুরতে যারা আসেন তারা নিশ্চয়ই জানেন, সবাই দেশি মোরগের খোঁজ করেন, কিন্তু আদৌ কতটা দেশি মোরগ আপনারা পান সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ এখন সুন্দরবনটা মেনলি ব্যবসার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আর যদি আপনাদের পিওর দেশি মোরগ খেতে হয়, তাহলে এই রকম জায়গায় এই রকম আপনার পরিচিত মানুষের কাছে আসতে হবে, তারপরেই হয়তো পাবেন।
নদী থেকে ঘুরে আমরা এখন যে জায়গাটা এসেছি এটা হচ্ছে সুন্দরবনের অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা জায়গা। আর এই জায়গাটা কেন তাৎপর্যপূর্ণ সেটা আপনাদের অবশ্যই আমি জানাবো। তবে চলুন ঘুরে দেখতে দেখতে পুরো এরিয়াটা আপনাদের জানাই। এই যে জায়গাটায় আমরা এলাম, এই যে দূরে রয়েছে হচ্ছে আপনার নদী। আর এই যে এরিয়াটা দেখছেন, এই জায়গাটার নাম আয়লা বাঁধ। নামটা কেন আয়লা বাঁধ? এখানে একটা সময় এই এরিয়াতে মানে মানুষ মারাত্মকভাবে বিপর্যস্ত হয়। কেন? কারণ এই যে নদীর একদম নিচের যে অংশটা দূরে দেখছেন, যে জঙ্গল সুন্দরবনের গোটা এরিয়ার একদম নদী ঘেঁষা যে জঙ্গল, সেই জঙ্গলের একদম নিচে ছিল বাঁধ, একটা নর্মাল বাঁধ। কিন্তু আয়লার পরে এই পুরো এরিয়াটা একদম ধ্বংসস্তূপে পরিণত হয়। এইখানে যেটা দেখছেন, এই যে কংক্রিটের বাঁধ, এই বাঁধ দেওয়া হয় এবং এই এরিয়াতে এখন যে ফাঁকা এরিয়ায় মানুষজন ঘোরে বা এসে দাঁড়ায়, আর পুরো এরিয়াটা দেখুন একদম পুরো ফাঁকা, উঁচু করে ফাঁকা করে দেওয়া হয়েছে। দূর দূরান্তে যতদূর তাকাবেন কোনো বাড়িঘর নেই। কিন্তু আইলার আগে পর্যন্ত এই এরিয়াগুলোতে ছিল অনেক বাড়িঘর। এই পুরো এরিয়া জুড়ে মানে গোটা এই বাঁধ এলাকা জুড়ে প্রচুর প্রচুর মানুষের বাস ছিল, কিন্তু সেই দুর্যোগে সমস্ত কিছু শেষ হয়ে যায় তাদের। আর তার জন্য সরকার থেকে যেটা করা হয়, এই পুরো কংক্রিট দিয়ে বাঁধ করে দেওয়া হয়। প্রান্তের পর প্রান্তর আপনি যতদূর এগিয়ে যাবেন এই বাঁধ তৈরি করে দেওয়া হয়েছে। নিচে জলস্তর দেখতে পাচ্ছেন অনেকটা নিচে, এবং যাতে সেই জল কোনোভাবেই দূরে এই যে বসতিটা একটু চেপে করে দেওয়া হয়েছে। এই বাঁধের ওপারে অনেকটা দূরত্ব বজায় রেখে এই বসতি গড়ে তোলা হয়েছে। তবে খুবই কম বসতি এখানে রয়েছে, আগের মতো নাকি আর নেই। আর সেই এরিয়াতে এখন আপনি যদি আসেন, সেই এরিয়া কিন্তু সম্পূর্ণ বদলে গেছে। আগের মতো আর এখানে বন্যা কবলিত এলাকায় যে মানুষের কান্না, সেটা আর আপনি শুনতে পাবেন না, কারণ সেটার জন্য এই বাঁধ তাদেরকে রক্ষা করছে। আমরা যে জায়গাতে এসছি, এই জায়গাটার এক্স্যাক্ট লোকেশান যদি আপনাদের বলতে হয়, তাহলে এটা হচ্ছে আপনার পাথর প্রতিমার মহেন্দ্রনগরের দুর্গাচটি এলাকা। এটা অনেকটা দূরেই, কাকদ্বীপে নামতে হয়েছে। কাকদ্বীপ থেকে নেমে তারপর ওখান থেকে বাস ধরে আসতে হয়েছে আড্ডির বাজার। আড্ডির বাজার থেকে আবার টোটো করে আসতে হয়েছে দুর্গাচটিতে। তারপর এই যে নদী নালা যা কিছু আমরা ঘুরছি, সেটা হচ্ছে যে দাদার বাড়িতে আমরা এসেছিলাম, তার স্কুটি, বাইক এইসব নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি। আর যার জন্য একদম অলি গলি প্রত্যন্ত গ্রাম, যেগুলো একসময় বিভিন্ন বন্যার কবলে পড়ে একদম নিঃশেষ হয়ে গেছিলো, সেই সব এলাকাও আমরা ঘুরে দেখতে পাচ্ছি। আজকের মতো এই ভিডিও এতটুকুই। কেমন লাগলো আপনাদের এই ছোট্ট ভিডিওটা অবশ্যই জানাবেন। আর সামনে আরও অনেক ভিডিও আসবে, আমি চেষ্টা করব এবার আস্তে আস্তে আবার ভিডিওতে ফেরার। তবে এই সুন্দরবনের এই ছোট্ট ভিডিওটা তেমন কোনো হয়তো ঘোরার জায়গা আপনাদের আমি দেখাতে পারলাম না, মানে থাকার জায়গা বা ডিটেলস। তবে সুন্দরবনের যে মাধুর্য কতটা, সেইটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকুন, আর যেমনটা বলে থাকি যে এক্সপ্লোর বাংলার সাথে থাকুন।